এইভাবে করে পাতা ডিজাইনের পাঁপড়টা বানিয়ে দেখুন। তো বাচ্চা থেকে বড় সকলে খেয়ে তো খুশি হয়ে যাবে। আর বানানো যেরকম জলের মতন সহজ, খেতেও দারুণ লাগে। আর এটা বাড়িতে বানিয়ে বেশি করে রেখে 1 বছর ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ধরনের পাতা ডিজাইনের পাঁপড় তৈরি করে দেখাবো। 2-1টা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। আর এটা বেশি করে তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতেও পারবেন। আর বানানো তো একেবারে জলের মতন সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো চলুন ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাতা পাঁপড়টা বানানো শুরু করি। তো পাঁপড়টা তৈরি করবার জন্য প্রথমে আমি নিয়েছি একটা বাটি। আর 1 বাটি নিয়েছি আমি এখানে ময়দা, একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে স্বাদ বুঝে লবণটা দিতে হবে, পাঁপড়ে কিন্তু বেশি লবণ দেওয়ানো যাবে না, স্বাদ বুঝে দিবেন। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে গুলে নেব। তবে খুব বেশি পাতলা করে গুলবো না, একটু কিন্তু ঘন করে গুলে নিতে হবে। তো দেখুন চামচ দিয়ে কিন্তু গুলানো হচ্ছে না, তাই হাত দিয়ে গুলে নেব, তাহলে সব থেকে সুবিধা হবে হাত দিয়ে গুলতে গেলে। ময়দা যে দানা দানা গুঠি ভাবটা ওটা যেন না থাকে, একদম স্মুথ করে নিতে হবে একটু। তো দেখুন হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। ময়দার যে দানা দানা ভাব বা গুঠি গুঠি ভাবটা যেন না থাকে, দেখুন এইভাবে করে স্মুথ করে নিতে হবে। আর দেখুন ঘনত্বটা রেখেছি এইভাবে আঠালো, একটু নরম করে মেখে নিতে হবে। এইভাবে করে আঠালো করে রেখেছি, তো আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আমি এখানে 4 ভাগে ভাগ করে নেব। অল্প করে নিয়ে বাটির মধ্যে নিয়ে নেব। তো দেখুন 4 ভাগে ভাগ করে নিয়েছি। নতুন ডিজাইনের পাতা পিঠাটা কালারফুল তৈরি করব, তার জন্য একটু সবুজ কালার নিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো আপনারা চাইলে কালারটা নাও করতে পারেন, কিন্তু খেতে একই রকমই লাগবে। দেখতে সৌন্দর্যের জন্য আমি কালারটা করছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একইভাবে করে 2টো কালার তৈরি করেছি, আর একটা সাদা রেখেছি। পাঁপড়টা তৈরি করবার জন্য দেখুন আমি এখানে সাদা প্লাস্টিক নিয়েছি। আর হাতের কাছে যদি না থাকে তাহলে সুজির প্লাস্টিকগুলোর মধ্যেও কিন্তু পাঁপড়টা তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটা কাপ নিয়েছি, প্লাস্টিকের মধ্যে ভরে নেব, তাহলে ভরানোর সুবিধা হবে। এবার প্লাস্টিকের মধ্যে ভরে নেব। এইভাবে করে একটু মুড়িয়ে নেব। ওভার দিয়ে একটু টাইট করে বেঁধে দেব। তো দেখুন টাইট করে বেঁধে দিয়েছি। পাঁপড়টা তৈরি করবার জন্য আমি এখানে কাঁঠাল পাতা নিয়েছি। তো হাতের কাছে কাঁঠাল পাতা না থাকলে যে কোনো পাতার মধ্যেও কিন্তু পাঁপড়টা তৈরি করে নিতে পারেন। তো বেশ কিছুটা কাঁঠাল পাতা নিয়েছি। আর কাঁঠাল পাতার মধ্যে অনেকটা কিন্তু ধুলা মাটি থাকে, তো একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু শুকনো করে নিয়েছি পাতাটাকে। এবার একটু সাদা তেল লাগিয়ে নেব অল্প করে, তাহলে খুব সুন্দরভাবে পাঁপড়টা ছেড়ে আসবে। তো দেখুন বেশ কিছুটা পাতার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। আর দেখুন পাতাটার উল্টো দিকে কিন্তু আমি পাঁপড়টা তৈরি করব, তার জন্য দেখুন উল্টো সাইডে আমি তেলটা লাগিয়ে নিয়েছি। তো প্যাকেটের কোণটা থেকে আমি একটু কেচি দিয়ে কেটে নেব। তবে খুব বেশি কাটবো না, অল্প করে কেটে নিতে হবে, নাহলে আবার মোটা মোটা হয়ে যাবে পাঁপড়টা। তো দেখুন থালাটাকে উল্টো করে নিয়েছি, আর একটা আমি কাঁঠাল পাতা বসিয়ে দিলাম উল্টো থালার মধ্যে। এবার পাঁপড়গুলো তৈরি করে নেব। তো দেখুন এই কাঁঠাল পাতার শিরার মধ্যে এইভাবে করে লম্বা করে দাগটা টেনে নেব।
তো দেখুন সমান করে দাগটা টেনে নিলাম। এবার এইভাবে করে সমান করে নেব। এই দেখুন এইভাবে করে আমি ডিজাইনটা তৈরি করে নেব। আর ডিজাইনটা করানো কিন্তু খুব একটা ঝামেলার কাজ না। দেখুন হাতটা ধরে এইভাবে করে ঘুরে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করে বানাচ্ছি, তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে। তো দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম। এবার সাইডের ডিজাইনটা তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে একটু ঘুরিয়ে নিতে হবে, এতে সাইডের ডিজাইনটা দেখতে সৌন্দর্য লাগবে। এদিকটা একটু ঘুরিয়ে নেব, তাহলে সুবিধা হবে। একইভাবে করে সাইডের ডিজাইনটা তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম পাঁপড়টা। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে এখন থেকে। তো এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে তুলে নেব। তো দেখুন ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার ঝাঁঝরা থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট জাল করে নেব। তো মিডিয়াম আঁচে 1 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন শুধু কত সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে করে আঙুলটা দিয়ে দেখবেন, দেখুন আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো হালকা করে ঠান্ডা করে নেব। তো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু ছাড়বেন পাতা থেকে। আর দেখুন ঠান্ডা হওয়ার পর আপন মনে কিন্তু ছেড়ে যাচ্ছে। তো এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন পাতা থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসছে, একটুকু পাতার মধ্যে লেগে নাই। দেখুন পরিষ্কারভাবে বের হয়ে আসলো পাতা থেকে। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর এইভাবে করে পাতা থেকে ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে করে একটু টান দিতে গেলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। দেখুন এমনিতে কিন্তু ছেড়ে গেছে, ঠান্ডা হওয়ার পর আপন মনে কিন্তু পাতা থেকে ছেড়ে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেল। এই দেখুন দেখতে কি দারুণ লাগছে। একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো পাঁপড়গুলো তো তৈরি করে নিয়েছি। এবার রোদ্রে ভালো করে ঠনঠনে করে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো রোদ্রে খুব ভালো করে ঠনঠনে করে শুকিয়ে নিয়ে চলে এসেছি।
তো এইভাবে করে পাঁপড়টা বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেবেন, যখন খুশি তখন কিন্তু বের করে ভেজে খেতে পারবেন। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর ঠনঠনে করে শুকিয়ে নিয়েছি, খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তো পাঁপড়গুলো আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি, তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর পাঁপড় ভাজার জন্য একটু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার ভেজে নেব, তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে তেল থেকে খুব সুন্দরভাবে পাঁপড়টা ফুলবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলছে আর কত বড় হয়ে যাচ্ছে দেখুন। আর দেওয়ার সাথে সাথে কিন্তু তুলে নিতে হবে। এই দেখুন শুধু কত বড় হয়ে গেছে ফুলে। দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলছে পাঁপড়টা। কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। দেওয়ার সাথে সাথে দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে ফুলে। পাঁপড় দেখে দেখুন মন ভরে যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। পাঁপড় ভাজতে কিন্তু মন ভরে যাচ্ছে। এত সুন্দর সুন্দর যদি ফুলকো ফুলকো পাঁপড় তৈরি হয় তাহলে কার না ভালো লাগে ভাজতে। তো দেখুন তেলে দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে পাঁপড়টা ফুলছে। আর ফুলে দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে। পাঁপড়গুলো ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর পাঁপড় যদি কারোর সামনে থাকে তো না খেয়ে তো থাকতেই পারবে না, দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছেটা বাড়িয়ে যাবে। আর গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে, এমনকি বিকেলে চায়ের সঙ্গে এইভাবে করে ভেজে কিন্তু খেতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। প্রতিটা পাঁপড় দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। আর আমি ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই যে দেখুন হাতে দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। মুখে দিতে গলে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে বানিয়ে না খেলে বিশ্বাসই হবে না। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখলেন তো পাঁপড়টা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা তো দোকান থেকে পাঁপড় কিনে খেয়েছেন, তো আমার মতো করে নিত্য নতুনভাবে এইভাবে করে পাঁপড়টা বানিয়ে দেখবেন। বাড়ির সবাই তো খেয়ে প্রশংসা করবে। আর আজকে আমার পাঁপড়ের রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।